আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। ব্রজবাসী হব তোমায় নিয়ে আমি ব্রজবাসী হব। মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী। এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে ওগো তোমায় নিয়ে আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। নমস্কার, গীত গোবিন্দমের ত্রয়োদশ পর্বে সকলকে জানাই স্বাগতম। গীতগোবিন্দমের মোট 12টি স্বর্গের 2টি স্বর্গ সম্পূর্ণ করে আমরা আগের পর্ব থেকে তৃতীয় স্বর্গে প্রবেশ করেছি। এই পর্বে আমরা তৃতীয় স্বর্গটি সম্পূর্ণ করব। এই স্বর্গে মোট 15টি শ্লোক রয়েছে। শেষ পর্বে আমরা 9টি শ্লোক সম্বন্ধে জেনেছি। আজ আমরা 10ম শ্লোক থেকে 15তম শ্লোক পর্যন্ত সম্পূর্ণ করব। কাহিনীতে আমরা দেখেছি গোপিনীদের নিয়ে রাসলীলায় মত্ত মাধবকে দেখে অভিমান ভরে শ্রীমতী চলে গেলেন অন্য এক লতাকুঞ্জে। দ্বিতীয় স্বর্গ অক্লেশ কেশবে আমরা তার মনের কষ্ট, তার ইতিউতি খুঁজে ফেরা, তার প্রিয়তমকে এবং তার সঙ্গে তার প্রেম তথা রতিক্রিয়ার বিশদ স্মৃতিচারণ, এই সব কিছু আমরা জেনেছি ওই দ্বিতীয় স্বর্গটিতে। তৃতীয় স্বর্গ, যেটির নাম মুগ্ধ মধুসূদন, সেখানে আমরা আগের পর্বে দেখেছি শ্রীকৃষ্ণের কষ্ট। শ্রীকৃষ্ণ যখন লক্ষ্য করলেন শ্রীমতী তাকে ওইভাবে গোপিনীদের সঙ্গে আনন্দ উল্লাসে মত্ত দেখে অভিমান ভরে ব্যথাতুর চিত্তে ঈর্ষান্বিত হয়ে চলে গেলেন দূরে। শ্রীকৃষ্ণ তখন ওই গোপিনীদের সঙ্গ ত্যাগ করে ছুটে এলেন শ্রীমতীর খোঁজে, কিন্তু শ্রীমতীকে তিনি কোথাও দেখতে পেলেন না। তীব্র অনুতাপে দগ্ধ হলেন তিনি এবং আগের পর্বের 9ম শ্লোকটিতে আমরা দেখেছি তিনি বলছেন, ক্ষমতাম অপরং কদাপি তবেদৃশং ন করমি দেহি সুন্দরী দর্শনং
মম মন মাথে না দুনমি। শ্রীমতী, ক্ষমা করো আমার অপরাধ, আর কখনো এই অপরাধ করব না। দেখো, তোমার দুঃখে কাতর বিবশ আমি, দর্শন দাও আমাকে। এই পর্যন্ত এই শ্লোকটি গানের সুরে আমরা গত পর্বে জেনেছিলাম। দেহি সুন্দরি দর্শনম মম মন মাথে না দুনমি। এবার আসি তৃতীয় স্বর্গের 10তম শ্লোকে। বর্ণিতং জয়দেবকেনা হরিহৃদং প্রবনেনা কেন্দুবিল্লা সমুদ্র সম্ভব রোহিণী রমণেনা। বাংলার অর্থ, কেন্দুবিল্ল সায়র থেকে চাঁদের মতন উঠেছে যে জয়দেব কবি, নম্রনত সুরে আজ সে গান করে মাধবের এই বিরহ লীলা। 11তম শ্লোক। হৃদি বিশল তাহার নায়ং ভুজঙ্গ মনয়া কহ কুবলয় দল শ্রেণী কণ্ঠে ন সা গরলা দূতি মলয়া জরজো নেদং ভস্ম প্রিয় রহিতে ময়ী প্রহর ন হর ভ্রান্ত্যানঙ্গা ক্রুধা কিমুধা বসি। হে কন্দর্প, বক্ষে আমার দুলছে মৃণাল হাড়, ভুজঙ্গ নয়। কণ্ঠে দেখছ যে নীল দ্যুতি, সে বিষে নীল নয়, সে হলো নীল কুবলয় দলের মালা। অঙ্গে আমার দেখছ যে ভস্য, সে ভস্য নয়, চন্দন চূর্ণ। প্রিয়া বিচ্ছেদের যন্ত্রণায় আমি নিশ্চল হয়ে আছি। তুমি মহাদেব মনে করে অকারণে আমাকে আঘাত করছো, অকারণে ক্রোধে আমার দিকে ধাবিত হচ্ছ। পরবর্তী শ্লোক 12তম। পানাউ মা কুরু চ্যুত সায়ক মমুং মা চাপ মারোপয়া ক্রীড়া নির্জিত বিশ্বমূর্ছিত জনাঘাতেনা কিং পৌরুষম তস্য এব মৃগীদৃশো মনসেজ পৃঙ্খত কটাক্ষা শুগ শ্রেণী জর্জরিতং মনগাপি মনো নদ্যাপি সংধুক্ষতে। হে মদন, আমি জানি বসন্তের এই চ্যুত মুকুল হলো তোমার বাণ। আমার অনুরোধ, আমাকে প্রহার করার জন্যে সে বাণ আর হাতে নিও না। ক্রীড়াচ্ছলে অনায়াসে তুমি বিশ্বকে করেছ জয়। আমার মতন মূর্ছিত লোককে আঘাত করে তোমার কি আর পৌরুষ বাড়বে? তুমি তো জানো, সেই মৃগনয়নার দৃষ্টিবাণে আগে থাকতেই আমার চিত্ত জর্জরিত হয়ে আছে, আজও সমানে করে রেখেছে আমাকে ব্যথা চঞ্চল। পরবর্তী শ্লোক 13তম শ্লোক। ভ্রূপল্লবং ধনুরপাঙ্গ তরঙ্গী তানি বানা গুণা শ্রবণ পালিরিতি স্মরেণা তস্য মনঙ্গ জয় জঙ্গম দেবতায়া মন্ত্রানি নির্জিত জগন্তি কিমর্পিতানি। আজ মনে হয় শ্রীমতী স্বয়ং যেন কাম বিজয়িনী দেবী। ভ্রূপল্লব হলো তাঁর ধনু, কটাক্ষ হলো তাঁর বাণ, শ্রবণ প্রান্ত যেন ধনুকের গুণ। হে তন্নি, তোমার ভ্রূধনুকে যে কটাক্ষ বাণ যোজনা করেছ, তাতে আমার যাতনার অন্ত নেই। তোমার মুক্ত কবরী ভার যেন খড়গের মতন আমাকে নিধন করতে উদ্যত হয়েছে। তোমার রক্তিম বিম্বাধর দেখে সারা দেহে জেগে উঠছে মোহ। শত্রু নিপাতের পক্ষে সেই তো যথেষ্ট। তবে কেন তোমার সুগল কুচ যুগল দিয়ে আবার প্রাণ সংহারের খেলা খেলছ? 14তম শ্লোক। তানি স্পর্শ সুখানি তে চ তরলা স্নিগ্ধা দৃশর্বিভ্রমা স্তদত্রম্বুজ সৌরভং
स च सुधास्यन्दी गिरां बक्रीमा सा बिम्बाधर माधुरीति विषया संगेहपि चिन्मानसं तस्यां लग्न समाधि हंत বিরহ ব্যাধি কথং বর্ধাতি। শ্রীমতীর ধ্যানে আমি জানি আমার অন্তর জুড়ে রয়েছেন তিনি। সেখানে নিত্য আমি অনুভব করছি তার স্পর্শ সুখ, দেখছি তার চপল আখির স্নিগ্ধ কটাক্ষ, নিয়ত পাচ্ছি সৌরভ তার মুখ কমলের, শুনছি তার সুধা মাখা বাণী, গ্রহণ করছি বিম্বাধারের অমৃত প্রসাদ। তবু তবু কেন অন্তর হচ্ছে না তৃপ্ত? বিরহ বেদনা কেন প্রতি মুহূর্তে যাচ্ছে বেড়ে? তৃতীয় স্বর্গ মুগ্ধ মধুসূদনের সর্বশেষ শ্লোকটি, ৫৫তম শ্লোক। তির্যক কণ্ঠ বিলল মৌলিতা রলত্তং সস্য বংশচ্চরদ গীতি স্থান কৃতা বধা নালালা নালাক্ষৈর্ণ সংলক্ষিতা সন্মুগ্ধং মধুসূদনস্য মধুরে রাধা মুখেন্দৌ মৃদুস্পন্দনং কন্দলিতশ্চিরং দধাতু বহ ক্ষেমং কটাক্ষোর মায়া। শ্রীকৃষ্ণের বাঁকা চাউনিতে উল্লসিত হয়ে ওঠে রাধার কমল আনন, সঙ্গে সঙ্গে ঈষৎ বেঁকে যায় তার গ্রীবাদেশ, তার ফলে দুলে ওঠে চূড়া আর কুণ্ডল। গোপীরা কিন্তু তখনও এক মনে শুনছিল শ্রীকৃষ্ণের বাঁশির সুর, তাই তাদের চোখে ধরা পড়ে না শ্রীকৃষ্ণের সেই অপাঙ্গ দৃষ্টি। কিন্তু কবি জয়দেবের সৌভাগ্য, সে দেখছে প্রেমময়ের সেই প্রেম কটাক্ষ, তাই সে প্রার্থনা করে সে মধুর কটাক্ষে জেগে উঠুক নিখিলের কল্যাণ। আমরা শ্রীমতীর বিরহ যন্ত্রণা দেখেছি, এই স্বর্গে আমরা শ্রীকৃষ্ণের বিরহ যন্ত্রণা, তার স্বাদ পেলাম। মদন হলেন প্রেমের দেবতা। কখনো তিনি মদনকে বলছেন, তুমি আমাকে আর প্রেমে বিদ্ধ করো না তো, দেখছো এমনিতেই আমি যন্ত্রণায় কাতর। কখনো তিনি বলছেন, আমাকে মহাদেবের মতো মনে করো না যে আমি সকল যন্ত্রণার বিষ ধারণ করতে করতে নীলকণ্ঠ হতে পারব। কখনো তিনি শ্রীমতীর সঙ্গে কথা বলছেন মনে মনে, তিনি তাকে প্রত্যক্ষ করছেন, তার শারীরিক অনুপস্থিতি ছাড়াও তাকে উপলব্ধি করছেন। এই হলো জাগতিক প্রেমের সঙ্গে অপার্থিব প্রেমের তফাৎ। বৈষ্ণব কবিদের একমাত্র বিষয় হলো এই রাধা কৃষ্ণের প্রেম। এই প্রেমের তাত্ত্বিক ব্যাখ্যা ছাড়া এর প্রকাশের কিন্তু একটি ধারা আছে। বৈষ্ণব রসিকরা এই প্রেমের বিবর্তনকে একটি সুনির্দিষ্ট ধারার মধ্যে দিয়ে বা নিয়ম কানুনের মধ্যে দিয়েই সাধারণত ফুটিয়ে তোলেন, যেটিকে একটি নির্দিষ্ট নিয়মবদ্ধ প্রণালীও বলা চলে। রসের ক্ষেত্রে এই বিস্তার ও বিশ্লেষণ এটিকে বিচিত্র মাধুর্যের বিভিন্ন স্তরের মধ্যে দিয়ে নিয়ে যায়। একটি বীজ থেকে ফলের জন্মের মধ্যে যেমন অনিবার্য কয়েকটি স্তর রয়েছে, তেমনি একটি প্রেমেরও জন্ম থেকে তার পরিণতি পর্যন্ত অনিবার্য কতকগুলি স্তর বা অবস্থার মধ্য দিয়ে এই প্রেমিক প্রেমিকাকেও যেতে হয়। বৈষ্ণব রসাচার্যরা, রসের আচার্যরা মনের সমস্ত অবস্থা ও গতি অতি সূক্ষ্মভাবে পরিলক্ষণ করে, খুব অবজার্ভ করে আর কি, দীর্ঘদিন ধরে এক অভিনব প্রেম প্রকরণ বিজ্ঞানের জন্ম দিয়েছেন বলা যায়। সাহিত্য লিখতে হলে যেমন ব্যাকরণ সম্বন্ধে একটি ধারণা থাকতেই হয় বা ব্যাকরণটি মেনে চলতে হয়,
কিন্তু যিনি স্বাধীনতার আনন্দ পেতে জানেন বা স্বাধীনতা উপলব্ধি করতে জানেন, তিনি কিন্তু ওই ব্যাকরণ সত্ত্বেও তা নিতে পারেন। ঠিক তেমনি এই বৈষ্ণব সাহিত্যের ক্ষেত্রেও ওই প্রেম রসের একটি ব্যাকরণ আছে। প্রত্যেক বৈষ্ণব কবিকে যা মেনে চলতে হয় এবং যেটির সম্বন্ধে ধারণা না থাকলে বা যার সঙ্গে সম্পূর্ণ পরিচিতি না থাকলে বৈষ্ণব কবিতার মূল রস, তার আস্বাদন পাওয়া কিন্তু কঠিন, বা তার পুরো স্বাদটি পাওয়া যায় না। আমার মনে হয় সম্পূর্ণ গীতগোবিন্দমটির সবকটি শ্লোক যখন আমরা জানব, আমাদের একটি মোটামুটি ধারণা অবশ্যই প্রস্তুত হবে এই বৈষ্ণব সাহিত্যের প্রেমের রসবোধ এবং তার ওই সুনির্দিষ্ট ব্যাকরণটির সম্বন্ধে, যেটিকে প্রেম প্রকরণ বিজ্ঞান বললেও অত্যুক্তি হয় না। পরবর্তী পর্বে আমরা প্রবেশ করব চতুর্থ স্বর্গে, যেটির নাম স্নিগ্ধ মধুসূদন। এটি ছিল মুগ্ধ মধুসূদন, আর পরের স্বর্গটি স্নিগ্ধ মধুসূদন। ভালো থাকবেন সবাই। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী। ব্রজবাসী হব তোমায় নিয়ে, আমি ব্রজবাসী হব। মাঠে মাঠে হাটে ঘাটে বাজিয়ে প্রেমের মোহনবাসী। এবার হব ব্রজবাসী। আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে, ওগো তোমায় নিয়ে, আমি তোমায় নিয়ে, তোমায় নিয়ে বৃন্দাবনে এবার হব ব্রজবাসী।